আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি এখন বিলের মাঝখানে আছি। এটি আমাদের গ্রামের ফসলি মাঠ। এখন বেশিরভাগ সারা মাঠে শুধু আমন ধান। এখন ছোট ছোট গাছ। তো সামনে বর্ষা আসবে, সে সময় এই ধানগুলো মূলত বড় হবে, কারণ এই ধান একমাত্র বর্ষার সময়ই বড় হয়। মানে বর্ষা ছাড়া এই ধানগুলো হয় না, পানি ছাড়া হয় না। এখন পুরো মাঠ শুকনা, কিন্তু আর 1 মাস 2 মাসের মধ্যেই আশা করি পানি চলে আসবে, তখন খুবই ভালো হবে। তো আমি আসছি আমার এই ধানের জমিতে নিড়ানোর জন্য। এই যে কাছি, এই যে কিছু ঘাস, অবশ্য তেমন ঘাস নেই, খুবই সিম্পল। মাঝে মাঝে আছে, ওটাই নিড়ানো হচ্ছে। তো এটা নিড়াতে আসছি। এখানে আমাদের জমি আছে টোটাল 1.5 বিঘার মতো। এই যে এদিকে আছে, ওই সামনে যে ওই কুমের ওখানে আছে, টোটাল 1.5 বিঘা। আসলে কৃষিকাজ একটি গর্বের কাজ আমি মনে করি। বাংলাদেশের মানুষ কৃষকদেরকে অন্য চোখে দেখে, ছোট চোখে দেখে যে কৃষি কাজ করে খায়, অথচ বাংলাদেশের কৃষকই একমাত্র প্রধান নায়ক বলে আমি মনে করি। কারণ এরা যদি মাঠে ফসল না ফলায়, তাহলে বাংলাদেশের খাদ্যের হাহাকার দেখা দেবে। দেশের অপূরণীয় চাহিদা পূরণ করে এই কৃষকেরা। সারাদিন মাঠে পড়ে থাকে, রৌদ্রে পড়ে পানিতে ভিজে এই ফসলগুলো উৎপাদন করে থাকে। তাই আমাদেরকে কৃষকদেরকে সম্মান করা উচিত, তাদেরকে শ্রদ্ধা করা উচিত। যাই হোক, আপনাদের কাদের এলাকায় এই ধরনের ধানের চাষ হয় আমাদেরকে কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন এই যে মাঝে মাঝে পাতলা হয়েছে, কিছু করার নাই, তবে পাতলা ধান আবার ভালো হয়। ওই সামনে ওই জমিটা দেখতে পাচ্ছেন, আরও পাতলা। তো দর্শক মণ্ডলী, এই যে এই ধরনের ঘাস বাছা হচ্ছে, এটাকে বলা হয় আড়াইল ঘাস। ঘাসের নাম হচ্ছে আড়াইল। আমি একটু উঠাই। এই ঘাসগুলা এত পরিমাণে লম্বা বিস্তৃত হয় যা বলার মতো না। অনেক বড় বড় লর তৈরি হয় ভবিষ্যতে। এখন যত ছোট আছে ঘাসগুলো, আপনার বাছা খুবই সুবিধা হচ্ছে। আরেকটা ঘাস আছে এখানে, এই যে এটা হচ্ছে শান্তি ঘাস বলে আমাদের এলাকায়। একটু উঠায় নিই। শান্তি ঘাস, এটা পানি পেলে আরও 2 গুণ 3 গুণ বৃদ্ধি হয়। মানে কি আর বলবো, এই যে অনেক হয়েছে। তবে এখন এই ঘাসগুলো ওঠানো ফেরা খুবই সহজ, কারণ মাটি নরম আছে, খুব সহজে এটা উঠে যায়। তো এই ধরনের ঘাস এখন থেকেই বেছে দিতে হবে। এই যে আড়াই, এই যে শান্তি উঠুক। তবে দেখেন, এই যে এখানে যে আবার এই শিকড়টা রয়ে গেল, এই শিকড় থেকে কিন্তু আবার জন্মাবে। তাই যত সম্ভব চেষ্টা করতে হবে শিকড়গুলো উঠিয়ে ফেলার জন্য। তো আজকে আমার সারাদিনের কাজ হচ্ছে এই আড়াল ঘাসগুলো এবং শান্তি ঘাসগুলো উঠিয়ে ফেলে জমি নিড়ানো। তো আজকের রুটিনটা জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।